আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই ভিডিওতে হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের ব্রিফ কোয়েশ্চেন বাকিগুলো পড়বো। আমরা প্রথম ভিডিওতে 15টি ব্রিফ কোয়েশ্চেন দেখেছিলাম। তো বাকিগুলো এই ভিডিওতে পড়বো। আর হচ্ছে আমার যে এক্সট্রাক্টর, আমি আসলে এটা ফোন থেকে বানাচ্ছি, তোমরা হয়তো অনেকে জানো। ওই লেখাটা নিয়ে যে ফোনে সেভ করতে গিয়ে কিছু, কিছু লেখা একটু মানে এদিক সেদিক হয়ে গেছে। তো ওটা আশা করি সমস্যা হবে না। আমি পড়ার সময় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক করে দিচ্ছি। আর তোমরা ভাবতে পারো যে ভাইয়া এইভাবে যদি ভিডিওতে দেন তাহলে আমরা এটা রিভিশন দিব কিভাবে? তুমি রিভিশন দিবে হচ্ছে কানে হেডফোন লাগায় ভিডিওটা আবার দেখো। ঠিক আছে? এভাবে রিভিশন দিলেই আশা করি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি থার্ড ইয়ার সহ যেকোনো ইয়ারের কোর্স নিতে চাও তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এখানে ফেসবুক আইডি দেওয়া আছে, ফেসবুক নাম। তো এখানে জাস্ট মেসেজ দিলেই হবে, বিকাশ বা রকেট পেমেন্টের মাধ্যমে কোর্স নিতে পারবে। তো চলো আমরা সরাসরি প্রশ্ন চলে আসি। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য নোভেল অরোনোকো? অরোনোকো গল্পের বা অরোনোকো উপন্যাসের সেটিংটা কোনটা? সেটিংটা হচ্ছে যে জায়গাতে ঘটনা ঘটে, সুরিনাম। যদিও আমি সংক্ষেপে লিখেছি, তোমাদের লিখতে হবে দ্য সেটিং অফ দ্য নোভেল অরোনোকো ইজ সুরিনাম। সুরিনাম জায়গার নামটা কিন্তু মনে রাখতে হবে। হোয়াট ডিড ক্রুসোস ফাদার ওয়ান্ট হিমস টু স্টাডি? ক্রুসোর বাবা চেয়েছিল সে যেন একজন আইনজীবী হয়, লয়ার, টু স্টাডি ল। His father wanted him to study law. With whom did Sophia stay in the city of London? লন্ডন শহরে সোফিয়া কার সাথে থাকতো? লেডি ব্যালাস্টন, এটা মনে রাখবা। এখানে যে নাম্বারটা এলোমেলো হয়ে গেছে অনেকগুলোই, যাই হোক। হোয়াই ডিড ফিমেল ইয়াহু অ্যাটাক গালিভার? আচ্ছা, এটার স্টোরিটা যারা জানো না, ইয়াহু হচ্ছে তোমার ওই যে মানুষকে স্যাটায়ার করে বলা হয়েছে, মানুষের মতো দেখতে যে প্রাণীগুলো, ওরা হচ্ছে মহিলা ইয়াহুগুলো গালিভারকে আক্রমণ করে। কেন? ডিউরিং হিজ বাথিং ইন দ্য রিভার, যখন নদীতে সে গোসল করছিল গালিভার, তো ওকে মহিলারা আক্রমণ করে। বিকজ শি ফেল্ট সেক্সুয়াল ফিলিং। শি তো না, মানে ওই মহিলাগুলো আর কি। ওকে, এখানে আবার নাম্বার কেটে গেছে। হোম ডিড দ্য লিলিপুট রিপ্রেজেন্ট অ্যালিগরিক্যালি? হ্যাঁ, লিলিপুট মানুষরা আসলে অ্যালিগরিক্যালি কাদেরকে রিপ্রেজেন্ট করেছে? দ্য ইংলিশম্যানদেরকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে আসলে উনি এরকমটাও কেউ কেউ বলে, যেরকম বুঝিয়েছেন যে ছোট বানানোর সাহায্যে ওদের মন মানসিকতা ছোট, এটা বোঝানো হয়েছে। তো এই অ্যান্সারগুলো আসলে এক এক বইয়ে এক এক রকম, কারণ ক্রিটিকরা যেটা অ্যান্সার দিবে আর কি। যাক, হু ওয়াজ জেনি জোনস? জেনি জোনস কে ছিল? এটা অবশ্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। জেনি জোনস ছিল হচ্ছে অলরদিস সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কি? সেবক, মিস্টার অলরদিস সার্ভেন্ট। ওকে, এখানে হু ছিল মেবি। হু ওয়াজ ক্রুসো টার্ন ইন্টু এ স্লেভ ফ্রম এ মার্চেন্ট? আচ্ছা, হাউ হবে। হাউ ওয়াজ ক্রুসো টার্ন ইন্টু এ স্লেভ ফ্রম মার্চেন্ট? ক্রুসো একজন সওদাগর ছিল, রবিনসন ক্রুসো। তারপর সে কি হয়ে গেল? দাস হয়ে গেল। কিভাবে? ক্রুসোস শিপ ওয়াজ অ্যাটাকড বাই দ্য পাইরেটস। রবিনসন ক্রুসোর জাহাজটাকে আক্রমণ করা হয় পাইরেটসের দ্বারা। অ্যান্ড ক্রুসো ওয়াজ টেকেন অ্যাজ প্রিজনার, এবং ক্রুসোকে নিয়ে যাওয়া হয় প্রিজনার হিসেবে, অর্থাৎ কয়েদি হিসেবে জেলে নিয়ে যাওয়া হয়। কোথায়? সালিতে। সালি একটা জায়গার নাম। অ্যান্ড দেন হি ওয়াজ টার্ন ইন্টু এ স্লেভ, এবং তাকে দাস হিসেবে ওখানে রাখা হয়। দাসপ্রথার আমলের কথা। হোয়াট ইজ এ পিকচারাস্ক নোভেল? পিকচারাস্ক মানে হচ্ছে ছবির মতো যে নোভেল, এটা মানে পিকচারাস্ক নোভেল কাকে বলে? কোয়েশ্চেন। অ্যান্সার হচ্ছে এপিসোড স্টাইল বেসড ডিলিং উইথ লাইফস্টাইল অফ ডিসঅনেস্ট অ্যান্ড রাফ বাট অ্যাট্রাকটিভ হিরো ইজ কল্ড পিকচারাস্ক নভেল। আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এমন একটা নোভেল যেখানে মানুষের অরিজিনাল লাইফস্টাইলটা দেখানো হবে। তোমার যে হিরোটা থাকবে সে নর্মাল মানুষের মতো। নর্মাল মানুষ কেমন হয়? নর্মাল মানুষ আসলে ডিসঅনেস্ট হয়, এখানে সেরকম বলছে। ডিসঅনেস্ট এবং রাফ টাইপের যে মানুষ, এরকম একজন হিরোকে যখন ছবির মতো করে প্রেজেন্ট করা হবে কোনো উপন্যাসে, দিস ইজ কল্ড পিকচারাস্ক নোভেল। হোয়াই ওয়াজ টম ইমপ্রিজন্ড ইন লন্ডন? টমকে কেন লন্ডনে জেলে রাখা হয়েছিল? টমকে মনে আছে? ওই যে টম, কি বলে, টম জোনসের টম। অন দ্য চার্জ অফ অ্যান অ্যাটেম্প টু মার্ডার মিস্টার ফিটসপ্যাট্রিককে খুন করার অপরাধে তাকে জেলে রাখা হয়। নেক্সট কোয়েশ্চেন, ডিসক্রাইব দ্য বিউটি অফ ইমোইন্ডা? ইমোইন্ডা দেখতে কেমন ছিল? ভেরি বিউটিফুল, চার্মিং, অ্যাট্রাকটিভ অ্যান্ড মডেস্ট। মডেস্ট মানে হচ্ছে স্মার্ট টাইপ মেবি। হাউ ডাজ অর্ণকো ফল ইন লাভ উইথ ইমোইন্ডা? ইমোইন্ডাকে কিভাবে ভালোবাসা? ওকে, হোয়েন হি সিজ হার এক্সেপশনাল বিউটি অ্যান্ড মডেস্ট, তার সৌন্দর্য এবং মডেস্ট দেখে যখন মানে দেখে ইমোইন্ডা, তখন তার প্রেমে পড়ে যায়। 28 নম্বর প্রশ্নটা মনে রাখবা। অনেক মানুষ মনে করে যে সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলে সেই প্রেমটা টিকে না, এটা কিন্তু অনেক সময় সত্য না। সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলেও ওখান থেকে ধীরে ধীরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। ওকে, হু ওয়াজ সিজার? সিজার কে ছিল? সিজার ছিল মূলত অরণকরই আরেকটা নাম, ওকে নাম দেওয়া হয়েছিল। অরণকোস নিউ খ্রিস্টিয়ান নেম গিভেন টু ট্রিফ্রে। তোমাদের একটা কথা বলবো, পড়ানোর মাঝে আমি কথা বলি, এটা নিয়ে আমাকে হয়তো বা অনেকে কিছু মনে করতে পারো। একটু কথা ছোট্ট করে। কোনো জাতিকে বা কোনো মানুষের যদি একদম অস্তিত্ব সহ তার সবকিছু ধ্বংস করে দিতে চাও,
মানে কেউ চায়, তাহলে কয়েকটা কাজ করতে হয়। সেটা আমরা তিতাস একটি নদীর নাম সিনেমাতে দেখেছি, আমাদের বইয়ে দেখেছি, অনেক অনেক জায়গাতে। সেটা হচ্ছে ওই মানুষটার ধর্ম কেড়ে নিতে হবে, ওই মানুষটার নাম কেড়ে নিতে হবে, ওই মানুষটার ভাষা কেড়ে নিতে হবে। অর্থাৎ উনি যে ভাষায় কথা বলতো ভাষাটা বাদ, তুমি নতুন এই ভাষায় কথা বলো, ওনার ধর্ম বিশ্বাসটা চেঞ্জ করে দাও। তো একজন মানুষের যদি নাম, ধর্ম এবং বিশ্বাস এটা সব বদলে দেওয়া হয়, ওর আর কি থাকে? কিছুই থাকে না। আর এই কারণে অরোনোকোকে, তাকে খ্রিস্টান বানানো হয়, তার নাম চেঞ্জ করে দেওয়া হয়, তার সব কিছুই চেঞ্জ করে দেওয়া হয়। আর এই কাজটা আমরা এখন ভালোবেসে করি, বিয়ে করে এনে বা গার্লফ্রেন্ডকে আমরা নতুন নাম দিয়ে দিই, যদিও এটাকে কলোনাইজেশন বা ডোমিনেশন বলা যাবে কিনা জানি না। ওকে, হোয়াট ডিড ক্রুসোস ফাদার অ্যাডভাইস হিম অ্যাবাউট হিজ অ্যাম্বিশন? রবিনসন ক্রুসোর যে অ্যাম্বিশনটা ছিল সেটার ব্যাপারে তার বাবা তাকে কিছু পরামর্শ দিয়েছিল। পরামর্শগুলো কি? অ্যাকর্ডিং টু হিজ ফাদার, তার বাবা বলেছিল, অ্যাডভেঞ্চার ইজ ওনলি ফর আইদার দ্য রিচ অর দ্য পুয়ার, নট ফর দ্য মিডল ক্লাস। অ্যাডভেঞ্চার বা তুমি যেটা করতে চাও রবিনসন ক্রুসো, সেটা হচ্ছে হয় বড়লোক মানুষ করবে অথবা দরিদ্র মানুষ করবে, তোমার মতো মিডল ক্লাস এটা করবে না। এবং ফাইনালি সে অ্যাডভাইসড হিম টু স্টাডি ল পড়ার জন্য বলেছিলেন। ওকে, হাউ ডিড ক্রুসো বিল্ড হিজ হ্যাবিটেশন ইন দ্য আইল্যান্ড? ওই আইল্যান্ডে সে বাসস্থান কিভাবে বানায়? অ্যান্সার, হি বিল্ড এ হোম। সে একটা বাড়ি বানায়। বাড়ি মানে জানো, হোম আর হাউসের পার্থক্য জানো? বলবো না। অ্যান্ড দেন মেড এ টেবিল অ্যান্ড এ চেয়ার অ্যান্ড নেসেসারি গুডস। এই তো প্রয়োজনীয় জিনিসপত্র বানায়, এই পর্যন্ত দিবা, এইটুকু দিলেই হবে, আর এরপর লাগবে না। হাউ ডিড ক্রুসো উইটনেস এ গ্রুপ অফ ক্যানিবলস ফিস্টিং অন হিউম্যান ফ্লেশ? কিভাবে রবিনসন ক্রুসো দেখে যে মানুষকে খাচ্ছে, মেরে খাচ্ছে। ক্যানিবেল মানে হচ্ছে মানুষকে করে আর কি, এটুকু বাদ। রবিনসন ক্রুসো স এ ফায়ার অন দ্য শোর। শোর মানে হচ্ছে নদীর উপকূল। নদীর উপকূলে রবিনসন ক্রুসো দেখে যে ওখানে আগুন জ্বলছে। অ্যান্ড স সাম ন্যাক্ট স্যাভেজেস, এবং ওখানে কিছু সে ন্যাক্ট স্যাভেজ মানে হচ্ছে ওই আদিবাসী মানুষ বা কি বলে আর কি, স্যাভেজ মানুষদের দেখতে পায়। স্যাট নিয়ার দ্য ফায়ার, তারাও আগুনের পাশেই বসে আছে। অ্যান্ড বিগান টু ইট হিউম্যান ফ্লেশ, এবং তারা মানুষকে খাওয়া শুরু করছে। ও মাই গড, কি নৃশংস। ওকে, why did Crusoe decided at last to sell Zuni to the captain? এটাকে জুনি বলে না, জুনি বলবো, কি বলবো জানি, জুনি বলা যায়। হোয়াই ডিড রবিনসন ক্রুসো ডিসাইডেড অ্যাট লাস্ট টু সেল জুনি টু দ্য ক্যাপ্টেন? জুনিকে বিক্রি করে দেওয়ার জন্য ফাইনালি উনি কেন রাজি হয়? বিকজ দ্য ক্যাপ্টেন প্রমিসড হিম টু রিলিজ জুনি আফটার 10 years ইফ হি ওয়াজ ফেইথফুল। তোমরা এই ঘটনাটা হয়তো বা না জানলে বুঝতে পারবে না। জুনি হচ্ছে তোমার ক্রুসোর একজন ফ্রেন্ড আর কি, রবিনসন ক্রুসোর সাথে ছিল। তো উনাকে হচ্ছে বিক্রি করে দেওয়ার বিক্রি করে দেয় আর কি। যে যার কাছে বিক্রি করে উনি প্রমিস করছিল যে 10 বছর যদি সে ভালোভাবে কাজ করে তাকে আমরা মুক্ত করে দিব। অর্থাৎ ওই মুহূর্তে রবিনসন ক্রুসোর অনেক টাকা দরকার, আবার টাকাও নেই, মানুষ বিক্রি করা ছাড়া উপায় ছিল না, এবং তখনকার সময় মানুষ বিক্রিটা মোটামুটি বৈধ ছিল আর কি। হু ওয়াজ ক্রুসোস নেইবার ইন ব্রাজিল? রবিনসন ক্রুসোর নেইবার কে ছিল ব্রাজিলে? এ পর্তুগিজ ফ্রম লিসবন নেমড মিস্টার ওয়েলস। মিস্টার ওয়েলস নামের একজন পর্তুগিজ মানুষ, উনি ছিলেন হচ্ছে ব্রাজিলে তার নেইবার। ওনার কাছ থেকে উনি কিছু হেল্প নেয় রবিনসন ক্রুসো। হোয়াট ওয়াজ ওটান? ওটান কি ছিল? ওটান ইজ দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার হারেম অফ দ্য আফ্রিকান কিং ওয়াজ কেপ্ট। এই বিষয়টা নিয়ে তোমাদের একটু কনফিউশন হবে, আমি প্রশ্নের মধ্যেও বিস্তারিত বলে দিব। হারেম মানে হচ্ছে অন্দরমহল, রাজাদের যে অন্দরমহল, ওখানে কারা থাকে? শুধু দাসীরা থাকে এবং ওয়াইফসরা থাকে, অনেক অনেক বউ থাকে, ঠিক আছে? তো ওই জায়গার আবার একদম অন্দরমহলের ভেতরের অংশটার নাম হচ্ছে ওটান। ওটান এটা কিন্তু এরকম মানে ইংলিশ ওয়ার্ড বা এটার মানে এটাই এরকম না, ওই অঞ্চলের মানুষ ওই জায়গাটাকে ওটান বলতো। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ইমোইন্ডা? ইমোইন্ডার ন্যাশনালিটি কি ছিল? হোয়াই ডিড গালিভার্স, আবার প্রশ্ন প্যাচ লেগে গেছে। ইমোইন্ডার ন্যাশনালিটি ছিল হচ্ছে আফ্রিকান। ইমোইন্ডা ছিল একজন, তো ইমোইন্ডা ছিল হচ্ছে আফ্রিকান, এই অংশটুকু বাদ, দরকার নেই, হ্যাঁ, ওই লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। হু ওয়াজ বায়াম? বায়ামটাকে, বায়াম ছিল হচ্ছে, এটা বায়াম না তো আসলে বিয়াম বলে, বিয়াম, বিয়াম। ডেপুটি গভর্নর অফ সুরিনাম, ডেপুটি গভর্নর অফ সুরিনাম, হিজ নেম ওয়াজ বিয়াম। মনে রাখবে এই বিয়ামই কিন্তু, বিয়াম অবশ্যই। হোয়ার ওয়াজ লাগাডু? লাগাডু কোটা ছিল? এটা হচ্ছে আবার গালিভার ট্রাভেলসে চলে এসেছি আমরা। লাগাডু, লাগাডু হচ্ছে দ্য মেট্রোপলিস অফ ফ্লাইং আইল্যান্ড লাপুটা। লাপুটা যে ভাসমান একটা দ্বীপ ছিল, ওখানকার যে মেট্রোপলিস, মেট্রোপলিটান এরিয়া, সেটাকে বলা হতো লাগাডু। ইন হুইচ নোবেল ডু ইউ গেট দ্য ডেসক্রিপশন অফ সুরিনাম? আমরা এমনিতেই জানি, ওরোনোকোতে পাই আমরা সুরিনামের গল্প। হাউ ডিড গালিভার রিচ দ্য আইল্যান্ড অফ লাপুটা? লাপুটা আইল্যান্ডে গালিভার কিভাবে যায়? দ্য পাইরেটস লেভ হিম ইন লাপুতা সিজিং অল অফ হিজ বিলঙ্গিংস। অর্থাৎ জলদস্যুরা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে তাড়াইতে তাড়াইতে ফালায় চলে যায়। তো উনি উঠে দেখে আমি লাপুটা দ্বীপে চলে এসেছি। হাউ ডিড গালিভার ইমপ্রেস দ্য কুইন? কুইনকে কিভাবে গালিভার ইমপ্রেস করে? বাই অ্যান্সারিং অল অফ হার কোয়েশ্চেন সাকসেসফুলি।
ওকে, এখানে আরেকটা প্রশ্ন ছিল, হোয়াই ডিড গালিভার সিজ দ্য ফ্লিট অফ ব্লেফিস্কু? ব্লেফিস্কু যে জায়গাটা ছিল ওখানকার জাহাজকে তাড়ায় নিয়ে যায় কেন? ওটা হচ্ছে টু সেভ লিলিপুট। ওকে, হোয়াট ইজ ব্ল্যাক ফ্রাইডে? ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে পানিশমেন্ট ডে। দ্য পানিশমেন্ট ডে ইজ কল্ড ব্ল্যাক ফ্রাইডে, যে দিনটাতে শাস্তি দেওয়া হয়। হোয়াট ডাজ দ্য নেম অলওয়ার্দি সিগনিফাই? অলওয়ার্দি নামটার মিনিং কি ছিল বা সিগনিফাই কি ছিল? দ্য নেম হোল্ডার ইজ ওর্দি জেনারাস, মানে যার নাম অলওয়ার্দি থাকবে সেই মানুষটা হবে জেনারাস, মানে মহৎ, অ্যান্ড হেল্পফুল টু দ্য পুয়ার, এবং দরিদ্র মানুষদেরকে হেল্প করবে, এরকম হিসাব করে ওনার নাম রাখা হয়। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন বাদ গেছে, ওটা আমাদের দরকার নেই। হাউ ওয়াজ গালিভার টেকেন টু দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য সি শোর? গালিভার ক্যাপিটাল সিটিতে চলে আসে কিভাবে? সি শোর থেকে, সমুদ্র উপকূল থেকে শহরে আসে কিভাবে? বাই বাইন্ডিং হিম ডাউন টু এ কাইন্ড অফ স্ট্রেচার, একটা স্ট্রেচারের সাথে তাকে বাঁধা হয়, পুলড বাই 1500 অফ এম্পেররস লার্জেস্ট হর্সেস, 1500 বড় বড় ঘোড়াকে বেঁধে ওনাকে নিয়ে আসা হয়। ঘটনা তোমাদেরকে আমি বলি, গালিভার যখন শুয়েছিল একটা মৃত লাশ পড়ে আছে দানবের চাইতে বড় লিলিপুটের দ্বীপে। তো লিলিপুটরা ভাবেই আবার কি, তারপর ওর গায়ের উপর সব উঠে উঠে সবাই মিলে ঘুরে টুরে দেখে, তারপর ছোট ছোট গাড়ি, ঘোড়ার গাড়ি টাড়ি নিয়ে সেই 1500 ঘোড়া দিয়ে গাড়ি ওনাকে টেনে নিয়ে চলে যায়, চাকা লাগানো হয় যদিও। তখন গালিভার হচ্ছে অজ্ঞান ছিল। Okay, by 1500 of emperor's largest horses is about 4 inches and half high. প্রত্যেকে ছিল 4.5 ইঞ্চ করে লম্বা। Who did Miss Bridget marry in Tom Jones? Who did Miss Bridget marry in Tom Jones? টম জোনসে তোমার এই প্রশ্নটা আমরা পড়বো না। কাকে বিয়ে করে সেটা ছিল ক্যাপ্টেন বিলফিল। ক্যাপ্টেন বিলফিলকে বিয়ে করে। হোয়াট নেম ডিড ক্রুসো গিভ টু দ্য রেস্কিউড ম্যান? একটা মানুষকে যে রেস্কিউ করা হয়েছিল রবিনসন ক্রুসো, ওর নাম ফ্রাইডে। তোমরা এটা, আমরা মনে হয় এটা 7 বা 8 কোন একটা ক্লাসে আমাদের ছিল স্টোরিটা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মেট্রোপলিস অফ ব্রবডিংন্যাগ? ব্রবডিংন্যাগ জায়গাটার তোমার হচ্ছে মেট্রোপলিসের নাম কি ছিল, শহরের নাম কি ছিল, এটার নাম আমি জানি না, তোমরাই আমাকে উচ্চারণ শিখে দিও। লর ব্রুলাগ্রাড, জানি না। অর দ্য প্রাইড অফ দ্য ইউনিভার্স, এটার অর্থ ছিল প্রাইড অফ দ্য ইউনিভার্স। তো এটার উচ্চারণটা আমি একটু দেখি, দাঁড়াও, তোমরা নিজেরাই শোনো। লর্ড ব্রুলগার্ড, এই টাইপের। এটা আমার মানে পরামর্শ থাকবে যে এটা লিখে লিখে প্র্যাকটিস করো, কারণ এর উচ্চারণ আমাদের জীবনে কোনোদিনও প্রয়োজন হবে না। লর্ড ব্রুলগ্রাড এরকম। তো এখানেও কিন্তু আমরা সবগুলো কোয়েশ্চেন শেষ করতে পারিনি। ভিডিও আমি চেষ্টা করি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখতে, এই জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করব, ওখানে আমরা আর অল্প কিছু ব্রিফ কোয়েশ্চেন পড়বো। ইনশাল্লাহ এখান থেকে আমাদের সবগুলো ব্রিফ কোয়েশ্চেন পরীক্ষাতে কমন থাকবে। তো তোমরা যদি আমার কোর্স না নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কোর্স নিয়ে নেবে। কোর্সের বিজ্ঞাপন হয়ে গেল, এই যে বিজ্ঞাপন। যাই হোক, তোমরা কোর্সগুলো নিয়ে নিও, পরিশ্রম করে বানাচ্ছি। ওকে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।